আজ বুদ্ধ জয়ন্তী, ভগবান বুদ্ধের 2570তম জন্মদিন। ভারতবর্ষের ইতিহাসের দিকে যদি আমরা একটু দেখি, তাহলে কিন্তু বহু ধর্ম জন্ম নিয়েছে এই ভারতের বুকে, যার মধ্যে অন্যতম হল বৌদ্ধ ধর্ম। প্রতি বুদ্ধ পূর্ণিমাতেই কোনো না কোনো মনেস্ট্রিতে যাই, কখনো বা বেড়াতে গেছি পাহাড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই কলকাতার কলেজ স্ট্রিটে যে মহাবোধি সোসাইটি আছে সেখানেই যাই। তবে এই বছর ভাবলাম নিজের মতো করেই বুদ্ধ জয়ন্তীটা নিজের ঘরে পালন করি। তার প্রস্তুতি তো আগের পর্বেই আপনাদের দেখিয়েছিলাম। ধুতি দিয়ে পর্দা বানিয়েছিলাম। এই বসার যে ঘরটি রয়েছে আমাদের, এখানেই বুদ্ধদেবের একটি মূর্তি থাকে, আর তাই একটু রিসেট করে নিলাম। ফুল দিয়ে, সবই আর্টিফিশিয়াল, সুন্দর করে সাজিয়ে নিলাম পর্দার ওপরে। চলুন আজ একটু পায়েস বানাতেই হয়। এই বৈশাখী পূর্ণিমাতেই বোধি লাভ করেছিলেন গৌতম বুদ্ধ। উনি হয়েছিলেন বোধিসত্ত্ব। পায়েসটা যতক্ষণ হয় ততক্ষণ টেবিলটাকে গুছিয়ে নিই, সাজিয়ে নিই। এই বুদ্ধদেবের মূর্তিটি আমি এনেছিলাম বেনারস বেড়াতে গিয়ে, সারনাথ থেকে, আর বাদ্যবাহকদের এনেছিলাম গ্যাংটক থেকে। জপ যন্ত্রটি এনেছিলাম দার্জিলিং থেকে, আর বেলটি কালিম্পং। পাহাড়ে বেড়াতে গেলে বুদ্ধদেবের বিবিধ জিনিস পাওয়া যায়, আরও অনেক জিনিস কখনো না কখনো নিয়ে এসেছি। এলাচটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম, আর চালটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। পায়েস সাধারণত আমি চিনি দিয়ে করি না। চিনি দিয়ে পায়েস করলে পায়েসটা ফেটে যায়। তার পরিবর্তে বাতাসা ও মিশ্রি দিয়ে পায়েসটা বানাই, তাতে পায়েসটা ঘন হয় আর ফেটেও যায় না। চলুন, পায়েস তো হয়ে গেছে, বাকি কাজটা করে নিই। চলুন প্রথমেই ওল্লিটা সাজিয়ে নিই। আজকের ওল্লি সাজানোর জন্য একটি জারবেরা আর সাদা নয়নতারা নিয়েছিলাম। বিবিধ ধরনের ভোগ চড়ানো হয় ভগবান বুদ্ধকে। তার মধ্যে ফল যেমন আছে, পায়েস তো আছেই। বোধিসত্ত্বের ভোগে চকলেট, বিস্কিট এগুলোও কিন্তু থাকে। বহু মনেস্ট্রিতে আমি দেখেছি।